আসসালামু আলাইকুম। সো আমাদের আজকের এসএফডি বিএমডি এর সেকেন্ড ক্লাস। তো এসএফডি বিএমডি এর সেকেন্ড ক্লাস করার আগে আমরা আজকে একটু শুরু থেকে একটু আমাদের ব্যাকগ্রাউন্ড যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসটা একটু আমরা সামান্য কিছু দেখব। এখন প্রশ্ন হতে পারে আমরা কেন ক্যালকুলাস সম্পর্কে দেখব। তো আসলে আগে শুরু করলে বুঝতে পারবো যে ক্যালকুলাসটা কেন দরকার। কারণ অলরেডি আমরা জানি এটা যে মোমেন্টের সাথে শিয়ারের সম্পর্কটা অনেকটা এরকম, যে আমি যদি শিয়ার ফোর্সকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তো সেটাকে যদি আমরা তার রেসপেক্ট টু লেন্থ, যেহেতু আমরা লেন্থকে ডিএক্স ধরছি, সেটা রেসপেক্টে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা মোমেন্ট পেয়ে যাব। সো আমরা যেহেতু মোমেন্ট পাবো, সেজন্য আমরা দেখি, আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম যে যদি আমার শিয়ার ফোর্সটা রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ হয়, তার ব্যাখ্যা দিয়েছিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি শিয়ার ফোর্সটা আমাদের ট্রায়াঙ্গুলার শেপ হয়, যদি শিয়ার ফোর্সটা আমাদের এরকম ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যায়, তাহলে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা কীরকম হবে। সো সেটা জানতে হলে আমাদের একটু ইন্টিগ্রেশন পার্টটা দেখতে হবে। তো আমরা নর্মালি এরকম একটা অ্যাক্সিস ড্র করলাম এবং এখানে একটা লাইন ড্র করি। সো এটা ধরি আমরা y is equal to 2x। আমরা এটা নিচে এই বরাবরই আরেকটা ই ড্র করবো, একসাথে দুইটা জিনিস বোঝানোর জন্য। এখন আমার y is equal to 2x কে আমরা ইন্টিগ্রেট করে দেখি। আমরা এটাকে ইন্টিগ্রেট করি যে আমরা y dx করব। সো y মানে 2x dx। সো 2 কনস্ট্যান্ট আর x কে ইন্টিগ্রেশন করলে আসবে x স্কোয়ার বাই 2। সো 2 কাটা গেলে থাকে x স্কোয়ার। সো নতুন ইকুয়েশন যেটা আসলো আমাদের ফর্ম করলে ইন্টিগ্রেশন করার ফলে, এটা আসলো ওয়ান কাইন্ড অফ y ইজ ইকুয়াল টু x স্কোয়ার। সো আমরা যদি এটার কার্ভটা ড্র করি, ইটস লাইক এরকম হবে, এটা প্যারাবোলার মতো। তার মানে এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার, যেটা আমরা ইন্টিগ্রেট করে পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে যদি আমাদের কখনো আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি ট্রায়াঙ্গুলার পাই, যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম আমার ট্রায়াঙ্গুলার আসে, যদি এরকম আমার ট্রায়াঙ্গুলার আসে, তাহলে আমরা মোমেন্টটা এরকম আমরা একটা প্যারাবোলা শেপ পাবো। এখন এটা দেখলে মনে হতে পারে তাহলে কি স্যার আমরা এখন প্রতিবারের জন্য এইভাবে ইকুয়েশন বের করে করে আমরা এরকম ইন্টিগ্রেশন করে শেপ বুঝবো, এটা তো সম্ভব না। ঠিক আছে, কারণ শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম শেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার করার জন্য। সো এর মধ্যে কমপ্লেক্সিটি আমাদের আনা যাবে না। তো আমরা একাধারে একটা জিনিস শিখে ফেলি, জিনিসটা একবার শিখতে পারলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আমরা একটু স্লাইডিং করে একটু সাইডে যাই, এবং এটা সবাইকে আমি রিকোয়েস্ট করবো খাতা তোলার জন্য। এটা একবার তুলে ফেললে আমাদের জন্য খুবই কার্যকরী। আচ্ছা, আমরা এখানে দিই প্লাস ডাউন অ্যারো, এখানে দিই মাইনাস ডাউন অ্যারো। এটাতে আমাদের সুবিধা কী হবে, তার মানে যদি কখনো আমার এরকম শিয়ার ফোর্স ডায়াগ্রাম আসে পজিটিভ কিন্তু ডিক্রিজিং, মানে ব্যাপারটা হচ্ছে গেল সে আমার এই অ্যাক্সিসের উপরে সে পজিটিভ ভ্যালু, কিন্তু সে হচ্ছে ডিক্রিজ করছে। যদি এরকম হয় পজিটিভ কিন্তু ডিক্রিজিং, তাহলে তার প্যারাবোলা শেপটা হবে এই যে এটার মতো, উপরের পার্টটার মতো হবে, উপরের পার্টটা। আর যদি আমার এরকম হয় নেগেটিভলি ডিক্রিজিং, মানে সে এমনি নেগেটিভ এর মধ্যে আবার ডিক্রিজ করতেছে, তাহলে আমাদের হবে এই নিচের পার্টটার মধ্যে প্যারাবোলা হবে। আবার আমরা এটা দেখি। সো এটা যদি খাতায় লেখা হয়ে যায়, আমরা এখন এটা নিয়ে ট্রাই করি। এরকম এটা হবে পজিটিভলি ইনক্রিজিং, এটা হবে নেগেটিভলি
ইনক্রিজিং। যেমন পজিটিভলি ইনক্রিজিং যদি করে সেটা কিন্তু আমরা অলরেডি এখানে দেখে ফেলেছি, এই যে এখানে কিন্তু সেরকম দেখাচ্ছে। যেমন এটা যদি পজিটিভলি বাড়তেছে, ইনক্রিজ করতেছে, সো প্যারাবোলা শেপটা কিন্তু আমার এরকম আসছে। তার মানে আমাদের বারবার ইন্টিগ্রেশন করে এত কষ্ট করা লাগবে না, আমরা জাস্ট যদি এই জিনিসটা মনে রাখি তাহলে আমাদের কাজে দিবে, তাহলে আমাদের কষ্ট করে এত ইন্টিগ্রেশন করা লাগবে না। সো এই জিনিসগুলো যদি আমরা এই দুইটা ডায়াগ্রামটি মনে রাখতে পারি, আমাদের জন্য আমাদের এসএফডি বিএনইউ ডায়াগ্রাম করা আঁকা খুব সহজ হয়ে যাবে। ওকে, এখন আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা আসলে করার জন্যই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটু কার্ভ শেপের, তো সেই কার্ভ শেপের সেন্স আনার জন্য আসলে এত কিছু করা। সো আমরা এটা ড্র করলাম। এখন শিয়ার ফোর্সটা কেন এরকম ট্রায়াঙ্গুলার শেপের আসে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। সো এখানে দেখতে পাচ্ছি 2 কিলো নিউটন পার মিটার এরকম লোড দেওয়া আছে, 2 কিলো নিউটন পার মিটার, এবং এটার টোটাল লেন্থ হচ্ছে 4 মিটার। সো আমরা যদি রিয়াকশন ক্যালকুলেশন করি, এখানে পাবো আমরা 4 কিলো নিউটন, এখানে পাবো আমরা 4 কিলো নিউটন। এটাকে আমরা একটু আশা করি সবাই রিয়াকশন ক্যালকুলেশন করতে পারবে। আমরা শিয়ার ফোর্স ব্যাপারটাতে চলে যাই। ওকে, ধরি এটা আমার সেই বিমটা, সাপোর্ট, পুরো বিম আঁকা আসলে উচিত হবে না, একটু মুছে ফেলে কিছু অংশ। তো ধরলাম যে আমার এখানে ইউডিএল লোডটা এই পর্যন্ত, যেহেতু পুরোটা 4 মিটার, তো আমি দেখতে যাচ্ছি এখানে যদি এটা 4 কিলো নিউটন হয়, আর এখানে আমি দূরত্বটাকে এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা লিখে যদি আমরা এক্স দূরত্বে আছে, তাহলে এটা যদি 2 কিলো নিউটন পার মিটার হয়, তাহলে টোটাল লোডটা দাঁড়াবে এখন 2 ইন্টু এক্স, তাহলে ডাউনওয়ার্ড লোডটা হবে এখন 2 ইন্টু এক্স, কারণ আমরা 2 এর সাথে 4 গুণ করে 8 পেতাম, যেহেতু আমার এক্স দূরত্ব 2 ইন্টু এক্স। তার মানে আমি যদি এখানে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করি, সো আমি যদি এই দিকে পজিটিভ চিন্তা করি, তাহলে +4 মাইনাস 2x, আর এখানে যদি শিয়ার ফোর্স ভি লিখি তো মাইনাস ভি ইকুয়াল টু 0, তার মানে আলটিমেটলি ভি ইকুয়াল টু আসবে এটা আমার 4 মাইনাস 2x। তার মানে আমি যদি জিনিসটা এরকম একটা শিয়ারের একটা ইকুয়েশন পেয়ে গেলাম, তার মানে আমি যদি বলি এখানে আমি এক্স মানলে এখানে ভি লিখবো, তার মানে এক্সের মান যদি এখানে আমি 1 মিটার লিখি, 4 মাইনাস 2 এখানে কত হবে, শিয়ার ফোর্স হবে 2 কিলো নিউটন, শিয়ার ফোর্স হবে 2 কিলো নিউটন। আমি যদি এক্সের মান 2 বসাই, তাহলে শিয়ার ফোর্স চলে আসবে 0। আমি যদি এখানে আড়াই বসাই, সো 4 মাইনাস 2 ইন্টু 2.5 যদি করি, তাহলে আসবে -1 কিলো নিউটন। সো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সের মান মানে সাপোর্ট থেকে, মানে লেফট সাপোর্ট থেকে 1 মিটার 2 মিটার 2.5 মিটার দূরত্বে আমার শিয়ার ফোর্স কতটুকু আসতেছে। তার মানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হোমোজেনিয়াস না, মানে ডিক্রিজ করছে, সেই জন্য আসলে জিনিসটা অনেকটা ট্রায়াঙ্গুলার শেপের হবে। বা 4 মাইনাস 2xটাকে যদি আমরা লাইন গ্রাফে লাইন ড্র করি, তাও দেখবো জিনিসটা অনেকটা এরকম শেপের আসবে। সো এই সেন্সটা যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে এখন আমরা চাইলেই এই ডায়াগ্রাম ড্র করতে পারবো। এখানে পুরো জিনিসটা হচ্ছে গেলো বোঝানোর জন্য করা, তো ডায়াগ্রাম ড্র করলে আমাদের আসলে এত কিছু লাগবে না। সো আমরা এবার অ্যাকচুয়াল ডায়াগ্রামটা নিয়ে একটু ডিটেলস এখানে লিখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। সাপোর্টটা ড্র করি,
ইউডিএলটা রেড কালার দিই আমরা, ধরলাম এটা ইউডিএল আমার। সো তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যদি ইউডিএল লোড আসে তাহলে শেয়ার ফোর্সটা ট্রায়াঙ্গুলার শেপ হবে। সো আমরা এই বরাবর লাইন ড্র করে দিই। এটা হচ্ছে আমার এসএফডি এর জন্য, আর এটা হচ্ছে আমাদের বিএমডি এর জন্য। ওকে, সো শিয়ার ফোর্স ডায়াগ্রাম কত আসবে, যেহেতু আমার এই শুরু পয়েন্টে 4 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার, আমরা এখানে একটা পয়েন্ট ধরলাম যেটা +4, আর যেহেতু এখানে ডাউনওয়ার্ড কাজ করবে 4 দোকানে 8 কিলো নিউটন, সো 4 থেকে 8 বিয়োগ করলে সেটা শেষ হবে -4-এ গিয়ে, এবং সেটা আমরা লিনিয়ারলি ডিক্রিজ করে দিব। এভাবে চলে গেল, এখানে হবে -4। আবার এখানে এসে কি হবে +4, সো এখানে গিয়ে উপরে উঠে জিনিসটা 0 হয়ে গেল এই বরাবর গিয়ে। সো এটা প্লাস, এটা মাইনাস। তো শেপ চাইলেও এখানে আমরা দাগ দিয়ে শেপ দিতে পারি। ওকে, ব্ল্যাক। সো এখন এটা কি আমার ভ্যালুটা পজিটিভ, কিন্তু সেই দেখতে পাচ্ছি ডিক্রিজিং, তার মানে পজিটিভ যদি ডিক্রিজ করে, আমি আশা করব সবাই এই সাইডেরটা তুলে নিয়েছে। যদি আমরা সাইডেরটা দেখি, সাইডের এখানে যে লেখাটা সেটা আসলে তুলে নিয়েছে সবাই, এখানে যেটা আমি দেখেছিলাম। সো আমরা জানি যে যদি পজিটিভলি ডিক্রিজ করে তাহলে আমার প্যারাবোলাটাই অনেকটা এরকম আসবে। সো আমরা পজিটিভলি যেহেতু ডিক্রিজ, তাহলে জিনিসটা বাড়তে বাড়তে গিয়ে এই পর্যন্ত বাড়বে। আর এটা হচ্ছে নেগেটিভলি ইনক্রিজ করছে, তার মানে এটা হবে এই প্যারাবোলার মতো। সো এইভাবে সুন্দর মতো জিনিসটা হয়ে গেল। আর এখন প্রশ্ন আসবে, দেখি ভ্যালুটা কত, যেহেতু পুরোটাই পজিটিভ, ভ্যালুটা কত। তো বলেছিলাম আমাদের যে এরিয়া, সো এটা যদি 4 হয়, এই লেন্থটা যেহেতু 4 মিটার, এখানে তাহলে 2 মিটার হবে, কারণ টোটাল যেহেতু 4 মিটার এটা, তাহলে এভাবে 2 মিটার বেশি 2 মিটার হবে। তাহলে আমার শিয়ার ফোর্সের যে এরিয়াটা আসবে সেটাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু। তো যেহেতু ট্রায়াঙ্গেলের এরিয়া কত আছে, 1/2 × 4 × 2, সো আলটিমেটলি হিসাব করলে আসবে 4। সো এখানে আসবে টপ ভ্যালুটা আসবে 4, এখানে আমরা লিখে দিই টপ ভ্যালুটা 4। সো আমরা অ্যাসিড বিএনডি পেয়ে গেছি। সেখানে আমি নিজের মতো করে এঁকে দেখানোর চেষ্টা করলাম, সাইডে খুব সুন্দর মতো ফিগার দেওয়া আছে। সো আশা করি দেখলেই বোঝা যাবে জিনিসটা। সো এক্সাম্পল 2 আমাদের শেষ হলো। কারণ যদি এক্সাম্পল 3 দেখি, সো আমাদের ফার্স্ট অফ অল জিনিসটাকে সলভ করতে হবে। সো আমি এক পাশে ফিক্স সাপোর্ট, আর লোডটা দিচ্ছে ইনক্লাইন বরাবর √2p পরিমাণ ফোর্স, এবং যার গ্রেডিয়েন্টটা 1 করে। সো সেই ফোর্সটাকে যদি আমরা বের করে ফেলি, সো দেখবো ডাউনওয়ার্ড আসবে p পরিমাণ, আর এই বরাবর অ্যাক্সিয়াল আসবে p পরিমাণ। আর আমরা অলরেডি জানি যে ফিক্স সাপোর্টে আমার 3 ধরনের রিঅ্যাকশন কাজ করে: রিঅ্যাকশন অফ y, রিঅ্যাকশন অফ x, এবং মোমেন্ট। সো যে কোনো দিকে মোমেন্ট ধরলে, আমি মোমেন্ট ধরলাম এই বরাবর। সো আমার 3টা জিনিস বের করতে হবে। সো এটা আপনারা রিঅ্যাকশন অফ y, রিঅ্যাকশন অফ x, আমি আশা করি সবাই ক্যালকুলেশন করতে পারবে। সো আমার রিঅ্যাকশন অফ y আসবে p আপওয়ার্ড ডিরেকশন বরাবর, রিঅ্যাকশন অফ x আসবে, ওইটাও p আসবে, কিন্তু ডিরেকশনটা অ্যারোটা হবে এই দিক বরাবর। আমি শুধু মোমেন্টের রিঅ্যাকশনটা বের করে দেখাবো, মোমেন্ট কীভাবে বের করতে হয়। এটা যদি আমার এ পয়েন্ট নাম দিই, যদি এটাকে নাম দিই এ পয়েন্ট,
এটাকে দিলাম বি পয়েন্ট, তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে একটা এরকম। মোমেন্ট অ্যাবাউট অফ এ, আমি যদি এইদিকে পজিটিভ সিম্বল ধরি, আমরা যদি মোমেন্ট ডায়াগ্রামটা দেখার চেষ্টা করি, দেখব যে এইদিকে কিন্তু আমার অ্যারোটা দিয়েছি, আমি এইদিকে উল্টা দিকে আমি অ্যারোটা দিয়েছি, তার মানে আমার হবে মাইনাস এম। সো ফার্স্ট অফ অল লিখবো আমরা মাইনাস এম, আর এখানে আসবে পি ইন্টু স্প্যানার লেন্থ মনে হয় এল দেওয়া ছিল, হ্যাঁ এল দেওয়া ছিল। সো পি ইন্টু এল, এটা পজিটিভ কেন, কারণ এর রোটেশনটা যেদিক হবে সেদিকটা আমার দিকের সাথে মিলে, এই জন্য পজিটিভ, ইকুয়াল টু 0, তার মানে মুভমেন্টের ভ্যালু আসবে পিএল। তার মানে আমরা এতক্ষণ যা যা লিখেছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, যে দেখাচ্ছে উপরের দিকে প্লাস পি, এটা হচ্ছে আর ওয়াই, এই ডিরেকশনে পি, এটা হচ্ছে আর এক্স, আর মোমেন্ট হচ্ছে পিএল। আমি যদি একটু ইরেজ করে দিই, মোমেন্ট দেখতে পাচ্ছি পিএল ভ্যালু, মোমেন্টের ভ্যালুটা পিএল। আমরা এগুলো মুছে দিই, জাস্ট মোমেন্ট ক্যালকুলেশনে দেখানোর জন্য এটা করা, আর কিছুই না। সো এখন আমরা দেখব অ্যাসিড ডিভিনিটি ডায়াগ্রাম। তো প্রথমে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করলো। সো যেহেতু অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামের সিম্বলটা এই দিকে আর এই দিকে, তার মানে সেটা আমরা জানি ভ্যালু পজিটিভ হয়। আর যেহেতু পি পরিমাণ, সো উপরের দিকে পি পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এবার পুরোটাই চলছে, একদম বটমে গিয়ে পি পাচ্ছে, এজন্য আবার এখানে গিয়ে শেষ হয়ে গেছে। তারপরে আমাদের আসে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সো প্লাস পি উপরের দিকে উঠলো, এই পর্যন্ত কন্টিনিউ করছে, এই পর্যন্ত পুরোটা কন্টিনিউ, এখানে গিয়ে মাইনাস পি শেষ হয়ে গেল। এবার আসি মুভমেন্টের ব্যাপারে। যদি মুভমেন্ট ডায়াগ্রামটা আমরা যদি স্পেশালি মুভমেন্ট ডায়াগ্রামটা একে দেখাই, তো যেহেতু আমরা এখানে মাইনাস মানে এই ডিরেকশনে পিএল পেয়েছি, সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে যদি আমাদের মোমেন্টের যদি এই দিকে হয় তাহলে পজিটিভ, আর এই দিকে হলে হবে নেগেটিভ। তো সেটা যদি সময় মাথায় থাকে, তাহলে আমাদের সাথে কিন্তু এই ডিরেকশন হচ্ছে আমার মাইনাস হবে। তার মানে শুরুতেই মোমেন্ট ডায়াগ্রামটা আমার আসবে, শুরুতেই আমরা একটু নেমে এখান থেকে শুরু করবো, যে মাইনাস পিএল। আর যেহেতু ওই শিয়ার ফোর্সের এরিয়া, তার মানে মাইনাস পিএল পেয়েছি, সাথে শিয়ার ফোর্সের এরিয়া যোগ করতে হবে। যেহেতু শিয়ার ফোর্সটা এখানে পুরোটাই রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সো পি ইন্টু এল, সো প্লাস পি ইন্টু এল করলে 0 চলে আসে। আর আমরা জানি রেক্টেঙ্গেলের জন্য আমার লাইন আসবে, সো লাইনের ইকুয়েশন এখানে গিয়ে 0 হয়ে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই বিমের জন্য। সো আমার এক্সাম্পল 3 শেষ, এখান থেকে আমরা এক্সাম্পল 4, এক পাশে ফিক্স সাপোর্ট এবং ডব্লিউ পরিমাণ লোড। এই ফিগারটা আমাদের থার্ড ইয়ার আবার দেখতে হবে। সো এই ফিগারের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের বোঝাটা খুবই জরুরি। সো আমি যেহেতু আশা করব সবাই অলরেডি এই ইউডিএল থাকলে বা এরকম যদি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সো ডিস্ট্রিবিউটেড লোডের লোড ক্যালকুলেশন করে কীভাবে বাকি সব কিছু ক্যালকুলেশন করা যায় সেটা সবাই জানি আমরা। এবং আমি কিছুক্ষণ আগের প্রবলেমে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ফিক্স সাপোর্টে মোমেন্ট ক্যালকুলেশন করা লাগে। আপনার সেভাবে ক্যালকুলেশন করে দেখবেন যে WR²/2 এই মোমেন্ট চলে এসেছে। তো আমি ডিরেক্ট চলে যাব আমার ডায়াগ্রাম ড্রয়িংয়ে। আমরা সবসময় লেফট থেকে ডায়াগ্রাম আঁকা শুরু করি, কারণ আমার দুই পাশে নর্মালি সাপোর্ট থাকতো, বা লেফটেই শুধুমাত্র সাপোর্ট থাকতো সেজন্য। বাট এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট শুধুমাত্র রাইট সাইডে, সেজন্য আমরা রাইট সাইড থেকে ডায়াগ্রামটা আঁকা শুরু করার চেষ্টা করব। এখানে একটা ইউডিএল আছে, ওকে আমরা এই বরাবর লাইন ড্র করি। এটা হচ্ছে এসএফডির জন্য রাখলাম, এবং নিচেরটা হচ্ছে আমাদের রাখলাম বিএমডির জন্য।
আপনারা যারা বাসায় প্র্যাকটিস করবেন তাদেরকে দয়া করে পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন, কারণ ডায়াগ্রাম কষ্ট করে আঁকার ফলে একটু যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যা। আর বারবার যেটা বলবো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস আপনাকে সাথে সাথে আপনার পারফেক্ট করে ফেলবে আপনাকে। সো আমরা যদি অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাদের রিয়াকশন আসতেছে WL, আর এখানে ডাউনওয়ার্ড হচ্ছে WL। তার মানে আমরা ফার্স্ট অফ অল প্রথম দিকেই যদি দেখি, এখানে যেহেতু প্রথম দিকে শূন্য শূন্য লোড এখানে আমার, এবং আস্তে আস্তে এটা কমছে নিচে দিয়ে ডাউনওয়ার্ড, তার মানে শূন্য থেকে কমতে কমতে -WL একটা সরল লেখা বড় নিচে নেমে যাবে, এই পর্যন্ত গিয়ে শেষ হবে, এবং এই পয়েন্ট আসার সাথে +WL উপরের দিকে যে জিনিসটাকে আমার 0 করে দিবে, এখানে মিলিয়ে দিবে। এটা হয়ে গেল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর যেহেতু নেগেটিভলি দেখতে পাচ্ছি যে নেগেটিভলি ইনক্রিজিং, তার মানে এটার প্যারাবোলাটা হবে এই এরকম, এবং এটার ভ্যালু যেহেতু WL আর এটার লেন্থ L, এটার ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের এরিয়া কত, হাফ ইন্টু WL ইন্টু L, তো ক্যালকুলেশন করলে পাবো কত, WL²/2। তো দেখেন এখানে কিন্তু WL²/2 মুভমেন্ট আছে, এবং আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে WL²/2 মুভমেন্ট আমরা পেয়েছি। সো আমরা দেখে ফেললাম যে এরকম ক্যান্টিলিভার শেপ যদি ফিক্স সাপোর্ট সহ কোনো মুভমেন্ট ডায়াগ্রাম থাকে সেগুলো কীভাবে ড্র করতে হবে। সো ফাইনালি আমরা একটা সহজটা দেখি, এখানে অনেকগুলো পয়েন্ট লোড দেওয়া আছে। সো আমরা আশা করবো আপনারা এখান থেকে রিয়াকশন ক্যালকুলেশন করে নিতে পারবেন। সো এটা কীভাবে সলভ করতে হবে সেটা দেখার চেষ্টা করি। আমি সাইডে এটার একটা ছবি এঁকে নিয়েছি। এটা করানোর সুবিধা হচ্ছে গেল কতগুলো আসলে দাগ দেওয়া আছে সেটা বোঝা যায় আসলে আর কি। এখানে দাগ দিচ্ছি, যেসব জায়গায় আমি পয়েন্ট লোড পাবো এবং সাপোর্ট পাবো সেসব জায়গায় আমি এরকম করে দাগ দিয়ে রাখবো। দাগগুলো আসলে ডট ডট দিলে ভালো হয়, শুধু শুরুর দাগটা, এই দাগটা একটু গাঢ় করে দিই, আর মাঝের দাগগুলো একটু আমরা এখানে একটু ডট 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 চেষ্টা করি, দেখা যাচ্ছে, এটাকে পেন সাইজটা ছোট করে দিই, ডট 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 করে দিয়ে যাবো আমরা, এটাও ডট 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 করে ডট 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 ডটের লাইন। ওকে, এখান থেকে খুব ভালো মতো আরো বোঝা যাবে। আমরা এখানে লাইনটা এবার একটু কালার বাড়িয়ে নিই। তো এই লাইনটা আমরা রাখলাম SFD এর জন্য, ওকে, আর এই লাইনটা আমরা রাখতেছি BMD এর জন্য, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য। সো এখানে অলরেডি 5 কিপ দেওয়া আছে, সো এখানে আমার রিয়াকশন আসবে, এই সাইডে আসবে 10 কিপ। ওকে, তখন লেফট থেকে শুরু করি, +5, প্রথমে আমরা +5 উঠাই দিব, আমরা এখানে এই রেড সিম্বলটা এই চেষ্টা করি। তো প্রথমে আমরা 5 পরিমাণ উঠে দিলাম অ্যাজাম্পশন করে আর কি। তো এখান থেকে 0 থেকে 5, তারপরে এই পর্যন্ত কোনো ঝামেলা নাই, এই জন্য স্ট্রেট দাগ। এখানে 4 ডাউন করতেছে, তার মানে +5 আমরা সাইডে ক্যালকুলেশন করবো বা রাফ করবো, নিচের দিকে -4 ক্যালকুলেশন করে আলটিমেট ফলাফল কত আসে +1, তার মানে এটা নেমে যাবে এই পর্যন্ত, কারণ এটা হচ্ছে 0 লাইন, কার লাইনটা +1, এরপরে এই পর্যন্ত প্যারালালি চলতে থাকবে। আবার সি পয়েন্টে এসে দেখতে পাচ্ছি প্লাস নিচের দিকে 3 কিপ, তো -3 দেই, আসবে -2, মানে এবার ডায়াগ্রামটা এই 0 ভেদ করে এদিকে চলে যাবে। সো এটা হচ্ছে -2,
আচ্ছা এখানে দরকার, এখানে এইভাবে লিখে দিই, এখানে লিখি +5 +1, এখানে লিখি -2, তাহলে সবাই বুঝবে আর কি। -2 এটাই বরাবর বন্ধ, কোনো ঝামেলা নাই। এখানে এসে আবার ডাউনওয়ার্ড -1, তো -1 দেই, তো এটা আরও নামবে, এটা হচ্ছে -3 এই বন্ধ যাবে, এখানে এসে আবার দিচ্ছি -2, সরি এখানে আসবে 5 কিপ, হ্যাঁ এখানে এসে আবার 2, সো -5, তো এটা কমে -5, এখন লাস্টে ফাইনালি আবার উপরের দিকে +5, সো আলটিমেটলি এখানে আসলে 0 চলে আসলো, হয়ে গেল। সো আমরা চাইলে এখানে একটু শেড করে দিই, দেখতে সুন্দর লাগবে। পরীক্ষার সময় না থাকলে এরকম শেড করার দরকার নেই। হয়ে গেল আমাদের অ্যাসিডি ডায়াগ্রাম। অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনার তো উপরে 5 নিচে 5-এর সাইজ সেম হলো না, এটা আঁকতে গিয়ে এরকম হয়ে গেছে আর কি, বাট চেষ্টা করবো যতটুকু সাইজলি করা যায় আর কি। এবার আমরা আঁকবো, যেহেতু এখানে প্রতিটা রেক্টেঙ্গেল, আমরা জানি রেক্টেঙ্গেলের এরিয়া বের করে যে মোমেন্ট ডায়াগ্রাম আসবে সেটা আসবে লাইন, মানে ট্রায়াঙ্গেলের মতো। সো আমরা সেই ট্রায়াঙ্গেলগুলো হবে এখন। সো আমরা এই পাশে এটা মুছে দিই। এখন আমাদের এরিয়া ক্যালকুলেশন, এবার একটু কালারটা চেঞ্জ করার দরকার, আমরা এটাকে গ্রিন করে দিই। সো 5 আর এই দূরত্ব হচ্ছে 4, তাহলে 4 5 আমরা লিখবো +20, তাহলে এই লাইনটা আমার 0 থেকে যাবে এ পর্যন্ত, যেটা না হলো +20। এরপর 1 থেকে 4, 4 1 4, যেহেতু এটা 1 কিপ, এখানে 4 লেন দেওয়া, 4 1 4 লিখে গেল 24, তাহলে এটা বাড়বে আর একটু, বেড়ে 24 পর্যন্ত যাবে, +24। এখন এটা নেগেটিভ, এখানে -2, এখানে এখানে 4 ফিট আছে, তাহলে 4 দোকান আসবে -8, তো 24 থেকে 8 বিয়োগ দিলে আসে +16, সো এটা নেমে গিয়ে যাবে 16 পর্যন্ত আসবে, 16তে গিয়ে আসবে, 16তে নামবে। তারপর আছে -3 × 2, মানে 3 × 6, তাহলে আসবে এটা 10, এটা আসবে 10-এ গিয়ে নামবে। আর ফাইনাল যদি দেখি 5 × 2, 5 দোকানে -10, সো আলটিমেটলি 0। ষোলো, এই পয়েন্ট হচ্ছে 10, 0, সো এটা আমরা এইভাবে একটু শেড দিয়ে দিতে পারি। সো হয়ে গেল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো আমি আশা করি হয়তো কিছুটা সম্পর্ক হলে বুঝাতে পেরেছি। আমরা নেক্সট দিন দেখব এর থেকেও একটু কঠিনগুলো দেখার চেষ্টা করব। আর অ্যাসিড বিএমডি পারার জন্য যেটা বেশি দরকার, বেশি প্র্যাকটিস করা দরকার। আমি চেষ্টা করব একটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল আপনাদের বিএলসিতে বা গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়ার জন্য, সেখান থেকে আপনারা বেশি প্র্যাকটিস করতে পারবেন। সো আমাদের ডায়াগ্রামটা এরকমই আসছে। সো নেক্সট ক্লাস আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এবং একে অপরের জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ সবাইকে।